তো বরাবরের মতো এই ক্লাসে আমরা হচ্ছে কিভাবে এই যে আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি একটা রেজিস্টার ফর্ম, এটার ডিজাইন সিম্পল আমি করে রাখছি আপনাদের জন্য। তো এখন এইটার ভিতরে তথ্য দিব এবং সেটা আমরা কিভাবে এসকিউএল টেবিলের মধ্যে নিব সেটা আমরা জানি। একটা ডাটাকে বিভিন্ন মানে এখান থেকে ডাটা যা পোস্ট করব সেটা একটা ডাটাবেজে রাখতে হয়, আর সেই ডাটাবেস হিসেবে আমরা এসকিউএল ডাটাবেস করব, ফলো করব। এখন এটা নর্মালি একটা ডিজাইন আছে, আমি যদি একটু ডিজাইনটা দেখাই, সিম্পলি একটা আছে এবং এখানে কিছুই কোনো পিএসপির কোনো কোড নাই, এ হলো ব্যাপার। এখন এইটা আমরা কি করব, এটার ভিতরের তথ্যটাকে একটু মডিফাই করবে। এটা আমাদের একজন স্টুডেন্ট স্বর্ণা, ও মূলত এটা করেছে, কিছু গ্যাপ আছে এখানে, নাম নেয় নাই, পিএসপিতে যে নাম থাকে সেই নামটা নেয় নেই। আমি এটা কমপ্লিট করে নিব, ঠিক আছে, কিছুটা মডিফাই করে তারপরে আমরা এটা মূলত একটা ইনসার্ট করব। তো এখানে যেই কটা ফিল আছে সেই কটা ফিল তো লাগবে, সেই সাথে আমাদের আইডি এবং আমরা কখন রেজিস্টার হয়েছে এটা মিললাম, মোট আমাদের হয়তো বা 60টার মতো বিষয় লাগবে। আগে আমরা একটু মডিফাই করি, এরপর দেখি যে আমাদের টেবিলে কলাম কয়টা লাগে। তো আমরা পৃথিবীতে যত ডাটা দেখি, এই যে বিভিন্ন ওয়েবসাইট, এগুলো কিন্তু একটা টেবিলের মধ্যে জমা থাকে, ঠিক আছে, সব ডাটাগুলো। তো এখানে সর্বপ্রথম এই যে আছে, নেম আছে। তো নেম থাকলে এইটা প্রথমটা আমরা এই যে নেম, এখানে নেম আছে, আমরা এখানে নেম অ্যাট্রিবিউটটা আমরা নিয়ে এইটার নাম রাখি। তাই এটার প্রথমটার নাম দিলাম এস নেম, পরেরটার নাম দিলাম আমরা, এটা তো আছে, এইটার নামটা আমরা কি দিব, এই নাম ধরেই মূলত আমাদের কাজগুলো করতে হবে। এইটার নাম দিলাম ইউজার নেম, যা আছে তাই, রিলেটিভ নাম রাখবেন, এতে ধরতে সুবিধা হবে। তারপর নেম দিলাম, এইটার নাম দিলাম হচ্ছে ইমেল নাকি। তারপরে এইটার নাম দিলাম আমরা নেম, আমরা নেম দিলাম কি, এটা হলো মোবাইল। তারপরে লাস্টে আর পাসওয়ার্ড দুইটার জায়গায় কিন্তু একটা দিবেন, কারণ আমাদের পাসওয়ার্ড তো ওই কনফার্ম, ওইটা শুধুমাত্র দুইটাকে ম্যাচিং করার জন্যই মূলত, যাতে ভুল না হয়ে যায়, এই জন্য আমরা দিয়ে থাকি। এই লাস্টে নেম, এই নেমের এটা আমি দিলাম এবং এটার মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে পাসওয়ার্ড। ওকে, ফাইন। তো আমাদের এই যে এটা কিন্তু হয়ে গেল, আর আমাদের এটা অবশ্যই ফর্মের মধ্যে নিতে হবে। তো আমরা যেহেতু সেম এই ফাইলের মধ্যে ইনসার্ট কোডটা করব, যদি আমি সাপোজ ইনসার্টের লেগে আবার আলাদা পিএইচপি একটা ফাইল নিয়ে যে ইনসার্ট ডট পিএইচপি এরকম করতাম, তাহলে এইটার ওই সাবমিট বাটনে চাপ দিলে ও ওই সাথে সাথে এই পেজে নিত, আর ওই পেজের মধ্যে আমি এই যেই ইনসার্ট করার যে পিএইচপি কোড সেটা করলে হইতো। কিন্তু আমি এই জায়গায় অ্যাকশন রাখতে আসি না, কারণ আমি ওই সেম পেজের উপরে করে ফেলবো কাজটা। তো যার কারণে এটা অ্যাকশনটা লাগবে না, শুধু মেথডটা লাগবে। যেই মেথড, আর আমাদের মেথড আছে কয়টা, মোট 3টা। একটা হচ্ছে পোস্ট, একটা গেট, একটা রিকোয়েস্ট, ঠিক আছে। রিকোয়েস্ট হচ্ছে পোস্ট আর হলো গেট দুইটাই করা যায়, মানে দুইটাই সাপোর্ট করে। আর পোস্টে পোস্ট আর গেটে শুধু গেট। গেট হইলে এই যে ইউজার আমি যখন সাবমিট করব, এই ইউআরএল এর মধ্যে, এই পথের মধ্যে দিয়ে ডাটাটা যাইবে, সেটা আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। তো আমি এখন এখানে মেথডটা নিই, এই মেথড নিলাম, মেথডের মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ট। বড় হাতেরও দিতে পারেন, ছোটো হাতেরও দিতে পারেন, বড় হাতের দিলেই বেশি ভালো। তো আমরা এটা নিলাম, বাস। এখন আমাদের এই যে ডক টাইপের উপরে আমি ওই কোডটা করব, যে কোনো এক জায়গায় করলেই কাজ করবে, কিন্তু আমরা উপরে সৌন্দর্যের জন্য করবো। তাই আমরা জানি পিএইচপি করলেই পিএইচপির কী নিতে হয়, ব্লক নিতে হয়। পিএইচপির ব্লক শুরু শেষ, এরপরে আমরা এই যে পিএইচপি, সরি বড় হাতের হয়ে গেছে, এটা অবশ্যই ছোটো হাতের। তো এরপরে হ্যাঁ এটুকু হইব না, একটু এন্টার দেওয়ার কারণে অটো হতে চলে আসছে। এই যে হলো আমাদের পিএইচপি। এখন আমরা জানি যে আমাদের সর্বপ্রথম ডাটাবেস কানেকশনটা দরকার এবং একটা টেবিল দরকার। তো এই জায়গায় কিন্তু আমাদের কোনো টেবিল আমরা নেই। তো টেবিল নেওয়ার জন্য আমাদের জাম্পে যাইয়া এই যে এই সার্ভারটা, এই যে এসকিউএল সার্ভার, অ্যাপাচি সার্ভার তো অবশ্যই অন করতে হইবে। আর টেবিল খোলার লেগে এই যে এটাকে অন করাই আছে অলরেডি। আমরা এই অ্যাডমিনে চাপ দিলেই ওই পিএইচপি মাই অ্যাডমিনে নিয়ে যাইবে আমাকে, যেখানে আমি টেবিলটা খুলবো। তা দেখেন আমাদের এটা চলে আসবে কিছু সময়ের মধ্যেই, এই যে চলে আসছে। এখন এখানে অলরেডি ইনসার্ট নামে একটা টেবিল আমার বানানো আছে, দেখেন। এই যে এখানে আমি এই টেবিলটার মধ্যে যদি যাই, হয়ে গেল, এই যে টেবিলটার মধ্যে যদি আমি যাই, দেখবেন যে এখানে আমার এই যে আইডি, স্টুডেন্ট নেম, ফাদার নেম এটা আছে, কিন্তু আমার তো এই কটা ফিল হইবে না।
এই জন্য আমি এই নতুন করে একটা টেবিল করবো, এটা পুরাটাই আমি ডিলিট দিয়ে দেই, রিমুভ করে দিলাম ডাটাবেজ। তো বর্তমানে আমি যেটা করবো এটা এই ডাটাবেজের নাম দিব হচ্ছে কি, ডাটাবেজের নাম দিলাম হচ্ছে হলো স্টুডেন্ট ইনফো, ঠিক আছে। এই দিলাম ডাটাবেজের নাম, আর টেবিলের নাম যেটার মধ্যে ডাটাটা যায় জমা হবে ওই যে সাবমিট দিলে, তো সেটার নাম দিতেছি ধরেন রেজিস্টার। নতুন টেবিল বানাইতে বললে নিউতে যাইতে হবে, তারপরে নিউ না, ডাটাবেজ বানাইতে হলে নিউতে যাইতে হবে, নিউতে যাইতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করতে হবে, ডাটাবেজ খোলার জন্য আমাদের এই জায়গায় একটা ডাটাবেজ বানাইতে হবে। এরপর এই যে এই অপশন আসবে, এখান থেকে আমরা টেবিলের নাম দিব এবং যেই কটা কলাম লাগবে সেটা নিব। তো কয়টা কলাম লাগবে সেটা আমরা একটু যদি দেখি, দেখেন আমাদের নেম রাখার জন্য একটা লাগবে। প্রথমে কিন্তু আমাদের একটা ইউনিক আইডি লাগবে, যেটা অটোমেটিক তৈরি হবে 1 2 3 4 5 যে কোনো একটা আইডি। ওইটা কিন্তু আমাদের ডাটাবেজ থেকেই তৈরি হবে, এটা এখানে নেওয়ার দরকার নাই, চাইলে এখান থেকেও আমরা পাঠাইতে পারি। তো একটা হইলো ডাটা এই আইডি, এই একটা 2টা 3টা 4টা 5 6, ঠিক আছে। আর একটা টাইম, কোন টাইমে রেজিস্টার হইলো, মোট 60টা। তাহলে আমাদের কলাম নিব কয়টা, 60টা। তো আমরা এখানে যাইয়া এখানে 7 দিব, একটা একটা করে বাইর করতে পারি অথবা টাইপ করে দিতে পারি। টেবিলের নাম দিয়ে দিলাম কি রেজিস্টার, ঠিক আছে। তো রেজিস্টার দিলাম, আমি ক্রিয়েট দিলাম। তো দেওয়ার পরে আমি প্রথমেই নিতে আছে আইডি, যেটা আমাকে এইটা ধরেই আমি ওই ডাটাটারে মন চাইলে এডিট করতে পারবো, এই জন্য ইউনিক একটা আইডি দরকার। তো এটা আমি বারকাক দেবো না, এটা দিব হলো কি ইন্টেজার মানে সংখ্যা, এবং এটার ভ্যালু হিসাবে 11 দিবে। 11 মানে হচ্ছে 11টা ক্যারেক্টার, তা কিন্তু নয়। 11টা মানে হচ্ছে 11টা নয়, একসাথে করলে কত লক্ষ বা কত কোটি হয়, এত ডাটা আপনি এই টেবিলে এন্ট্রি করতে পারবেন, বুঝতে পারছেন। সো এরপর আমার একটু ইয়া করে আপনি যেটা করতে হবে, এই জায়গায় লেখা আছে এআই মানে অটো ইনক্রিমেন্ট। এই অটো ইনক্রিমেন্ট এটা টিপ দিলে এখানে প্রাইমারি চলে আসবে, অবশ্যই প্রাইমারি সিলেক্ট করবে। এটার মানে কি, প্রাইমারি মানে হচ্ছে নিজে নিজে একটা করে তৈরি হবে, এবং সেই সাথে প্রাইমারির আর একটা বৈশিষ্ট্য যে প্রাইমারির যেই অনাইব ওই অনার জীবনে তৈরি হবে না, ইউনিক। তো এই জন্য প্রাইমারি কি করে নিতে হবে, এবং এ অটো ইনক্রিমেন্ট দিতে হবে, মানে একা একা আসবে, মানে অন তৈরি হওয়ার পর আবার আর একটা ডাটা ইনসার্ট করলে 2 আইসা পড়বে, 3 আসবে, 4 আসবে, এটা হলো অটো ইনক্রিমেন্ট। আর প্রাইমারি হচ্ছে অবশ্যই কি হবে, ইউনিক হবে ডাটাটা, এই একই নামে আর দুইটা থাকতে পারবে না, এই জন্য প্রাইমারি করে দিতে হবে, দ্যাটস ইট। এরপরে আমরা এস নেম দিলাম, এস নেম দিয়ে এটা বার ক্যারেক্টার, যেহেতু এখানে লেখালেখি হবে বার ক্যারেক্টার, এবং এইটার নাম যত অনেক বড় হইতে পারে 100 দিলাম, অথবা 50 দিতে হয়, 50 ক্যারেক্টারের উপরে তো কেউ নাম মনে দেয় না। তারপরে আমরা দিলাম হচ্ছে ওখানে কি জানি নিছি, ইউজার নেম, অবশ্যই এখানে ছোট হাতের লিখবেন, ঠিক আছে। ইউজার নেমটাও যেহেতু সংখ্যা ইয়াতে হবে, টেক্সট হবে, এই জন্য আমরা এটাও 50 দিয়ে দিলাম। এবং আমরা ইউজার নেমের পরে সম্ভবত ইমেল, না ইমেল নিলাম, ইমেলও বারকা একটা দিলাম, এবং এইটা 100 দিয়ে দিলাম, বড় অনেক ইমেল নিতে পারে। এরপরে হচ্ছে কি মোবাইল, মোবাইল মোবাইল আমরা 20টা দিলে আনা, যেহেতু আমাদের দেশের নাম্বার ইয়া, তো 20টাই দিয়ে দিই। এবং এগুলো কিন্তু আবার ক্যারেক্টার হিসাবে, এই বার ক্যারেক্টারের ক্ষেত্রে এটা মনে করবেন এটা এতটার উপরে আপনি নিতে পারবেন না, যাইবে না, ইনসার্ট হবে কিন্তু বাকিটা কাটা পড়ে যাবে। আচ্ছা, এরপরে মোবাইলের পরে আছে কি পাসওয়ার্ড, নাকি এই পাসওয়ার্ডটা আপনি বার ক্যারেক্টারে নেবেন, কারণ এটার মধ্যে আর অবশ্যই পাসওয়ার্ডটা 100 বা 200 দিয়ে দিতে পারেন, কারণ পাসওয়ার্ড অনেক বড়, আর পাসওয়ার্ডটা তো আমরা MD5 করে পাঠাবো, MD5 করলে অটোমেটিক 32 ক্যারেক্টার হয়ে যায়। আচ্ছা, এই জায়গায় দেওয়ার পর এই জায়গায় লাস্ট হয়েছে রেজি টাইম, আমরা দিলাম রেজি আন্ডারস্কোর টাইম, আন্ডারস্কোরটা দিতে হবে, এখানে কোনো হাইপেন ইউজ করা যাবে না, দিবেন হলে আন্ডারস্কোর দিয়ে, ঠিক আছে। আর অবশ্যই ছোটো হাতের দিবেন। আর এখানে আমরা দুইভাবে নিতে পারি, একটা আছে আমরা ডেট টাইম দিলে অটোমেটিক ও নিজের থেকে ডেটটা নিয়ে যাইব গা, আর যদি ডেট টাইম দেই তাহলে টাইম এবং ডেট দুইটা একসাথে হয়ে যাব। আবার যদি ডাটা ইয়ার থেকে পাঠাই নিজেরাই, ওই যে ডেট ফাংশন আছে না পিএসপিতে, সেই ডেট ফাংশনের মধ্যে পাঠাই তাও হবে। তো আমি হচ্ছে যাইতেছি কি এখানে আমি নিজেই তৈরি হবে, আমি নিজে তৈরি করবো না, এই জন্য ডেট টাইম নিয়ে নিলাম। এবং এখানে অবশ্যই কিছু দেওয়া লাগবে না, এখানে আপনি কারেন্ট স্ট্যাম্প দেবেন, তার মানে রানিং যেই টাইমটা সেটাও নিয়ে নিবে, কিন্তু ভ্যালুতে কিন্তু কিছু দেই নাই, এটা রেকর্ডে থাকতেছে। আচ্ছা, তাহলে আমরা এটা করার পরে আমরা এই যে একটু নিচের দিকে গেলেই দেখবেন এই যে সেভ আছে, তো সেভে আমি চাপ দিলে একটা টেবিল তৈরি হয়ে গেলো। এখন এই যে টেবিলের কলামগুলো আসলো, বাই ডিফল্ট আপনার
এই যে এইভাবে থাকবে, আইডির বরাবর না, আইডি নেমের বড় নেম, ইউজার এইভাবে পরপর খালি রো হইতেই থাকবে। তো এই হলো আমার ডাটা। আর আমরা কুইরিটা নিব, মানে এটার তো একটা কুইরি আছে, কিভাবে ডাটাটা ওখান থেকে আসবে পিএসপিতে, সেটাই যে স্ট্রাকচার কুইরি ল্যাঙ্গুয়েজে ক্লিক দিলে এই যে ইনসার্টে দিলে ইনসার্টের এই যে কোডগুলো পেয়ে গেছি গা। তখন এইটাকে আমরা কিভাবে মডিফাই করি একটু পরেই দেখতে, এখন আমরা চলে যাই কোডে। তা আমি যে এই ডাটাগুলো এই যে ইনপুটের মধ্যে যে পাবো, সেটা আমার আগে দত্ত হইব না ভেরিয়েবল দিয়া। জাভা স্ক্রিপ্টে যেমন ধরছেন সাবমিট দেওয়ার পর যাতে এটা আসে, তাই জাভা স্ক্রিপ্টে অন ক্লিকের মাধ্যমে এটা করছি যে ক্লিক দিলেই যেন আসে। আর এই জায়গায় অন ক্লিক বা ক্লিক দিলেই যাতে আসে বা সাবমিট করলে আসে, এটার জন্য একটা ফাংশন আছে। প্রথমে আমরা যেটা করব এই জায়গায় দিব ইফ, দেখেন ইফ দিয়া ই সেট নামে একটা ফাংশন আছে। কি সেট? ই সেট। এরপরে ব্র্যাকেট শুরু শেষ, এবং এই ই সেটের মধ্যে আমি বইলা দিব যে কি থাকে, এই যে যে নাম, এই যে বাটনের নাম কি, এই বাটনের নাম দত্ত হইব। তাই বাটনের নামটারে কপি করে আমি বললাম, এখন আমরা কিসের মাধ্যমে ধরবো? পোস্টের মাধ্যমে। তাহলে আমাদের এই পিএসপিতে একটা গ্লোবাল ভেরিয়েবল আছে, এরকম ভেরিয়েবল অনেক আছে। তাই এর মধ্যে ডাটাকে ধরার জন্য 3টা আছে, গেট, পোস্ট, রিকোয়েস্ট, ঠিক আছে। তা আমরা এই যে পোস্টটা ধরলাম, ধরার পরে আমাদের এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে ওই নামটা দিয়ে দিতে হইব, মানে ওই যে বাটনের নামটা। এরপরে বাহিরে আইসে এই এতটুকু প্রতিবারেই আপনি যদি বাটন টাইপের ক্লিক করার পর কিছু করাইতে চান তাহলে করতেই হবে। তা আমরা এখানে যাওয়ার পরে এই যে এইভাবে দিয়ে আমরা এই কার্লি ব্র্যাকেট, এটার মধ্যে হলো মূলত কোড। আমি আবার বলি, প্রথম ইফ দিয়ে যদি বুঝাইছে, আর ই সেট দ্বারা বুঝাইছে যদি এই রেজিস্টার বাটন সে পায়, মানে ওইটার মধ্যে ক্লিক দেয়, ক্লিক দিলেই পাইবে। তা এটা যদি পায় তখন ওই যে নিচে যে ওই ফরমের মধ্যে যত ডাটা আছে সেগুলো একটা একটা করে ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করো। তা ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করে প্রথমটার নাম দেই এস নেমেই, এবং সেটা অনুসারে এইটারে ধরি। তাই এইটারও সেমভাবে দত্ত হইব ভাই। এই যে পোস্ট দিয়ে যেইভাবে ধরছেন না এতটুকু, এইভাবে দত্ত হইব। এইভাবে ধইরা খালি নামটারে চেঞ্জ করে দিতে হবে। এখানে নাম দিয়ে দিত এস নেম, যেহেতু এই যে প্রথমটার নাম এস নেম, তাহলে এটার মধ্যে যা টাইপ করবে সেটা করলে অটোমেটিক, আর অবশ্যই শেষে কোলন দেয়। এইভাবে এখন এইটাকেই আমি ডুপ্লিকেট করে দিই, ডুপ্লিকেট করি যে কয়টা আমার 6টা বা 5টার মতো। তা আমি এখন এই প্রথমটা এইটার পরেরটা আমার কী হয়ে যাইতেছে ইউজার নেম, ইউজার নেম, এখানে নেমও আছে ইউজার নেম। দেখবেন নেমটা জানি ভুল না হয়, এই যে এই নেমটাই কিন্তু এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা, তাহলে তারপরেরটা আছে কি সম্ভবত ইমেল, তাহলে এখানেও নেমটাও আমার ইমেল সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে। এরপরে আবার ইমেলের পরে সম্ভবত মোবাইল আছে না, মোবাইল, এবং এখানে আমি দিলাম মোবাইল। এরপরে আমি এখানে এটা কি আছে পাসওয়ার্ড, ওকে পাসওয়ার্ডের পরে ওকে ফাইন, এই আমার ডাটা ধরা গেল। এখন দেখি আসলে চাপ দিলে ডাটাটা আসে কিনা, সেজন্য একটা ইকো করে প্রিন্ট করতে হয়। তা আমরা একটা ভেরিয়েবল প্রিন্ট করি, যেমন এস নেমটা এর আমি প্রিন্ট করে দিই সুন্দর করে। আমি যদি এটাকে আউটপুট করি, এই যে এখানে যাই আমি ক্লিক দিলাম। এখন এই যে আমি যদি এস নেমটার মধ্যে একটা কিছু লিখি, ধরেন একটু জুম করে দেই, ভিডিওতে আসবো। তো এখানে যাই আমি যদি নেই ধরেন শিমুল ভাই, তো এই জায়গায় দিয়ে আমি যখন বাটনে ছাপ দিই, আসছে শিমুল ভাই, তার মানে এটা ইকো হয়েছে দেখে এখানে আসছে, তাহলে ডাটা বেজে এখন সাবমিট করে পাঠাই দিতে পারবো। তো এইভাবে সবগুলো ধরা হয়ে গেছে আমাদের। দেখেন এখন এই রেজিস্টার ফর্মটা আজকে শুধুমাত্র ইনসার্ট করাবো, নাহলে আপনি চাপ নিতে পারবেন না। নেক্সট ক্লাসে আসলে আবার এইটার যে ওই এমটি ঘরগুলো এমটি থাকলে নিবে না, অবশ্যই ফিল আপ করে আসতে হবে। এটা রিকোয়ার্ড ছাড়া, রিকোয়ার্ডটা করলে তো HTML ইনস্পেক্ট করেও করা যায়, কিন্তু আমরা এই কোডের মাধ্যমে করলে কিন্তু ইনস্পেক্ট করে করতে পারবেন না। অবশ্যই ডাটা দিলেই বা খালি ঘর দিলে ওটা নিবে না। তা আমরা যেটা করব, এখানে এখন শুধু আমাদের ডাটাবেজের সাথে কানেক্ট দিতে হবে। তা ডাটাবেজের কানেকশন কি এখানে আছে? ডাটাবেজ কানেকশন চাইলে আমি এই জায়গায়ও দিয়ে দিতে পারি, কিন্তু আমি প্রথমে এখানেই দিই, তারপরে আপনার আবার ওই যে আলাদা ফাইল কেন খুলতে হবে সেটা বুঝাচ্ছি। তো আমরা এখানে ডিবিকন দিলাম, ডিবিকনতে একটা ভেরিয়েবল দিলাম মাই এসকিউএল কানেক্ট, ওই যে এইটা নিয়ে নেবেন। এটার মধ্যে মোট 4টা দিতে হয়, 4টা প্যারামিটার থাকে। একটা হচ্ছে এই যে কমা দিলাম, তারপরে আমরা দিলাম সিঙ্গেল কোটেশন দিলে হবে, ডাবল কোটেশন দিলেও হবে। তারপরে আমি এই 4টা দিয়ে নিলাম। এখন এই যে প্রথম যেটা সেটা হচ্ছে হোস্ট, কি বলে এটাকে? হোস্ট। এই হোস্টটার নাম হলো লোকাল হোস্ট, সবসময় লোকাল হোস্টই হইবে। পরেরটা হচ্ছে এটা হচ্ছে ইউজার, পরেরটা পাসওয়ার্ড, আর লাস্টেরটা ডাটাবেজ নেম। ডাটাবেজ নেম কি দিছি ভাই?
এই যে দেখেন আমি যদি এখানে যাই, এই দেখেন স্টুডেন্ট ইনফো, এখানে যেইভাবে আছে হুবহু বানানটা আমি কপি করে নিয়ে এই জায়গায় যাই আমি দিয়ে দিলাম। আর পাসওয়ার্ড কি আপনি দিছি? দেই নাই। পাসওয়ার্ড যদি দিতে নিলে কিন্তু এখানে পাসওয়ার্ড দিতে, এখন ফাঁকা দীক্ষা এখন বলতে পারেন পাসওয়ার্ড কীভাবে দেয়, পাসওয়ার্ড দেওয়া যায় ভাই। এটার একটু জুম কমায় যদি দেই, এই যে এখানে আলাদাভাবে প্রিভিলেজে যাইয়া আমরা এই যে রুট যেই ফাইল, এই যে লোকাল হোস্ট, এটার মধ্যে যাই, যে এডিট প্রিভিলেজে যাইয়া, এটা এখন আসবে না, হয়তো বা কোনো ইস্যু আছে। আচ্ছা, এখানে যদি না আসে তাহলে আপনি একবারে হোমে চলে যান। হোমে যাওয়ার পরে আমরা যদি এখানে ইউজার অ্যাকাউন্ট এই ধরনের জায়গায় গেলে হইতে পারে, যাও এটার মধ্যে কোনো একটা ইস্যু আছে যার কারণে অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, এই জন্য আমরা পাসওয়ার্ড ছাড়াই। তবে এখান থেকে ওই প্রিভিলেজ থেকেই পাসওয়ার্ড দেওয়া যায়। পরবর্তীতে এটার উপর আরও ক্লাস হবে, হয়তো আমার জামটাকে রিকভারি করার কারণে এই ইস্যুটা হতে পারে, ঠিক আছে? তো আমরা যে করব, পাসওয়ার্ড এখন ব্ল্যাঙ্ক আছে, পাসওয়ার্ড কিছু দিতে হবে না আপনাদের। তো আমরা এই পাসওয়ার্ড ফাঁকা রাখছি। এলো আমার ডাটাবেস কানেকশন। এখন কিন্তু আমার ডাটাবেস কানেকশনটা হয়ে গেছে। ওখানে ভাই লোকাল হোস্ট এবং রুটটা মানে দুটোই লিখতে হবে। এটা ইউজার বাই ডিফল্ট ইউজার কি আছে এটা একটু দেখেন আপনি। এই যে এখানে যান, যাওয়ার পরে এই যে প্রিভিলেজে গেলে দেখেন ওই যে কি আছে, রুট, ইউজার নেম কি আছে, রুট, হোস্ট আছে কি লোকাল হোস্ট। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে দেওয়া নাই পাসওয়ার্ড। এই যে নতুন অ্যাকাউন্ট খুললে এই যে পাসওয়ার্ড নিতে পারেন, এই দেখেন পাসওয়ার্ড আইছে। আমি এই কারণে নতুন অ্যাকাউন্ট খোলার জায়গায় যা দেখাইতে পারলাম, কিন্তু এডিট দিলেও আগে আইতো, কিন্তু ওরা হয়তো এটা বন্ধ করে রাখছে। তো আমরা এই যে এই জায়গায় একটা পাসওয়ার্ড যদি দেই আর এই ডাটাবেজের মাধ্যমে যদি কানেকশন দিই, তাহলে পাসওয়ার্ড দিতে হইতো। কিন্তু আমরা বাই ডিফল্ট হইলো পাসওয়ার্ড থাকে ফাঁকা, ইউজার থাকে হলো রুট, রুট লেখাটা লিখে দিলাম। আর যদি ইউজার আপনি নিজের নতুন একটা এখন তৈরি করতে চান, তাহলে কিন্তু আবার সেটাই দেওয়া লাগবে ভাই, এছাড়া কানেকশন করতে পারবেন না। আচ্ছা, চলে যাই আমাদের কোডে। তো আমরা পাসওয়ার্ডও বললাম, আপাতত পাসওয়ার্ড কত আছে, ফাঁকা। ইউজার আছে কি, রুট, আর হোস্ট আছে কি, লোকাল হোস্ট, আর ডাটাবেজের নাম কি আছে, স্টুডেন্ট ইনফো। কোনো ডাউট আছে? নাই। এখন আমাদের এটা ডাটাবেজ কানেকশন হয়েছে কিনা সেটা বোঝার জন্য আবার, যদি এটার মধ্যে ইরোড থাকে আসবে না। আমি যদি দেই ইফ, যে যদি ডিবিকন থাকে, ডিবিকন যদি থাকে তাহলে আমাকে কি দেখাও, ইকো করে দেখাও, ওকে। আর যদি না হয় তাহলে এলস এর মধ্যে ধরেন এলস, এখানে দিয়ে দিলাম যে ইকো করে দেখাও। এটা দেখান লাগে না, আমি জাস্ট এটা বোঝার জন্য, বুঝছেন? এটা আমাদের লাগবে না, জাস্ট আমি যে এটা কানেকশন যাতে ভুল হয়েছে কিনা এটা বোঝার জন্য। দেখেন এই যদি দেই, এই যে ওকে আইছে, তার মানে ডাটাবেস ঠিক আছে, কোনো ইরর নাই। তা আমরা এখন এটু রাখবো না, এই অংশটাকে আমরা বাদ দিই। এখন আমরা এই জায়গা হচ্ছে এইটাকে ওই ইয়াতে পাঠাবো। তো এইটা পাঠানোর জন্য আমাদের একটা ফর্মুলা আছে, আমি দুইভাবে পারি, দুইভাবে আমরা এটা করতে পারি। একটা হচ্ছে এখানে আমরা আগে কুইরিটা নিয়ে নিব, তারপরে আমরা মাই এসকিউএল কুইরি দিয়ে কুইরি চালাবো। এটা একটা হলে একটা লাইন কোড বেশি লিখতে হবে, তাই প্রথম ওইভাবেই আমি দেখাই। প্রথমে এটার নাম দিলাম হচ্ছে $, কুইরি, মানে এটা একটা আমি ভেরিয়েবলের মধ্যে এই যে ইনসার্ট যে করমু, খুবই দুঃখের বিষয় যে কিবোর্ডে না, কিবোর্ডে এই যে উঠছে যে কুইরি নাম দিয়ে আমি একটা ইয়া করলাম। এরপরে আমি এটার মধ্যে ইনভার্টেড কমা দিয়া এই যে ওই যে জায়গায় যে কুইরিটা, এই কুইরিটা আমি নিয়ে আসবো। অর্থাৎ আমার এই যে ডাটাবেজে ইনসার্টের যে কুইরি, এসকিউএল টেবিলের মধ্যে যাব আগে, তারপর এসকিউএল যাব, তারপরে এই জায়গায় যদি ইনসার্ট চাপ দেই, দেখেন অটোমেটিকলি আমাকে ও দিছে। এখন আমরা কি আইডি কি ওই জায়গার থেকে আনবো, নাকি আইডি অটো তৈরি হইবে? অটো তৈরি হইবে না, মানে নিজের তো তৈরি হবে। অটো ইনক্রিমেন্ট দিছি, এই জন্য এই জায়গায় আইডি, এই যে আইডির যে নেমটা এটা রাখবো না, মুছা দিব। তারপরে আমার এই সেম জায়গায় তো ওই জায়গায় আইডি 1 নম্বরে ছিল, এই যে 1 নম্বরের এইটাও তো আমার মুছা দিতে হইবে। তাই এই কমার থেকে এইটুকু আমি আর মুছা দিব। তাহলে এখন হিসাব করেন, এই এস নেম বরাবর এই ভ্যালু, এই যে এই ভ্যালু 2 নাম্বার, ইউজার নেম সমান এই যে এটা 3 নাম্বার, ইমেল সমান এটা 4 নাম্বার, মোবাইল সমান এটা 5 নাম্বার, পাসওয়ার্ড সমান এইটার 6 নাম্বার, এবং রেজি টাইম সমান হলো কি, কারণ রেজি টাইম কি আমরা অটোমেটিক আসবে এটা বলছি না, কারেন্ট টাইম অনুসারে এইটাও আমার লাস্টেরটাও বাদ দিয়ে দিতে হইব। তাই লাস্টেরটা বাদ দিলে এই লাস্টের একটা টেবিলে আমি বাদ দিই। অসুবিধা আছে কোনো? তাহলে সমান এই জায়গায় যেই কটা নাম আছে এই জায়গায় সেই কটা ভ্যালু আছে, এই যে লেখা ভ্যালু, এই ভ্যালুর মধ্যেই মূলত ওই যে ভেরিয়েবলগুলো আনছি জাস্ট বসাই দেব। বুঝতে পারছেন? এখন এখান থেকে শর্ট করে নিলাম, আপনি শর্ট করেও নিতে পারেন, আবার ওখানে নিয়েও কাটতে পারেন, আপনার ইচ্ছা। তা আমি এটার কপি করে নিয়ে এই জায়গার মধ্যে আমি রেখে দিলাম। দেখেন
তো লম্বা হয়ে গেল, আমি একটু জুম কমাই দেই। এখন দেখেন কীভাবে হইলো, এটি কিন্তু আমরা মুখস্থ টাইপ করতে পারি যে ইনসার্ট ইনটু রেজিস্টার মানে টেবিলের নাম, যেই টেবিল আমি পাঠাবো, আর এই যে হইলো আমার কুইরিটা, এটার মধ্যে আমি জাস্ট হইলো ইয়াটা করব, সরি। তো এই হলো ব্যাপার, যেই টেবিলে যাবে টেবিলের নাম থাকে ইনসার্ট ইনটু আয়, আর পরে আমার এই নামগুলো, আর এই যে হইলো এই পার্টটা হইলো ভ্যালুর পার্ট, মানে এটার মধ্যে হইলো ওই এই ভ্যালুগুলো পাস হইব, বুঝতে পারছেন? তা ভ্যালুগুলো পাস করে লাই। এক নম্বরে কি আছে ভাই? এস নেম $, এস নেম, ইউজার নেম, সরি ইউজার নেম না, এস নেম, সরি 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 এস নেম। তারপরে আমাদের হলো কি $, ইউজার নেম, পরে আমাদের $, ইমেল, রাইট? ওই যে এখানে দেখে নিবেন কোন বরাবর আছে, তা ইমেল, সরি ইমেল। পরের বার কি আছে? মোবাইল। মোবাইল, মোবাইল, আর একটু যাই, তারপর এই লাস্টেরটা কি আছে? পাসওয়ার্ড, $। কোনো অসুবিধা আছে? তো এই যে আমি এই কাজটা করে ফেললাম, এখন কিন্তু আমার এটা, এখন এইটা কিন্তু এইটা হলো জাস্ট আমি কুড়িটা নিচে, কিন্তু কুড়িটা রান তো করি নাই কা। এই কুড়িটা রান করার জন্য আমাদের একটা পিএইচপির মেথড আছে, যে এই কুড়িটা রান হবে, মানে রান করলেই মূলত ওই সময় ডাটাটা চলে যাবে। এই রান করার জন্য আমার কি করতে হবে, এই জায়গায় আমি আবারটা দিলাম যে এখানে দিলাম হচ্ছে, এখন আপনি কি মেসেজ দেখাবেন যে সাবমিট দিলে লেখা উঠবে সাকসেসফুলি ইনসার্ট, এই জন্য এখানেও আবার আর একটা ভেরিয়েবল নিতে হবে। তাই আমরা দিলাম কুইরি স্টার্ট। ওই কিউটা কাজ করে না ভাই, কিবোর্ড বসে গেছে, এত দামি কিবোর্ড। কুইরি ধরেন স্টার্ট, বা কুইরি না, আমি কুইরি রেজাল্ট, এই নাম দিয়ে আমি হইলো ওই যে আমার মেথডটা মাই এসকিউএল কুইরি এইটা দিলাম। দেওয়ার পরে এই জায়গায় দুইটা প্যারামিটার, একটা হচ্ছে ডিবিকন মানে এই যে ডাটাবেজের নাম দিতে হইব, ডাটাবেজের যেই কানেকশনটা গড়াইছি, যেই ভেরিয়েবলটা আছে ওইটা, আর একটা দিতে হবে ওই যে ইনসার্ট করছি আমি, ওই ইনসার্টের ভেরিয়েবলটা। তাই ইনসার্ট করছি কোনটা, এই যে না, তা এইটা এখানে দেবো। তাহলে প্রথম অংশটা দিতে হয় কি, ডাটাবেজের নাম, তাহলে ওই যে ডাটাবেজের এই ভেরিয়েবলের নাম কি, ডিবিকন, এরপর কমা দিয়ে দিতে হয় হলো ওই যে ওই ভেরিয়েবলটা, তাহলে $, হইলো, হ্যাঁ এখান থেকে কবি যত কিউ ওঠে না, ওকে। এরপরে আমরা, আচ্ছা সরি, এটা এই পর্যন্তই শেষ, মানে এটা কাজ হয়ে গেছে। এখন আমি যদি চাই যে ইফ, তো এই ইফ দিয়ে আমি বললাম যে যদি এই কুড়িটা কমপ্লিট হয়, ঠিক আছে, যদি এই কুড়িটা কমপ্লিট হয়, এই কথা যদি আমি বলি, এটা যদি কমপ্লিট হয়, কুড়ি রেজাল্ট না, আন্ডারস্কোর রেজাল্ট, তো এই যে কুড়ি রেজাল্টটা যদি কমপ্লিট হয়, তাহলে আমি কি দেখাইতে চাই, আমি যদি ইকো করিয়া দেখাই তাহলেও কিন্তু হচ্ছে, কিন্তু ইকো করিয়া দিলে তো অ্যালার্ট আসবে না, যা শুধু লেখা আইব উপর দিয়া যে কোনো। তা আমি বললাম যে দুইভাবেই দেখাই, সাকসেসফুলি ইনসার্টেড, শেষ। তো দেখেন এখন আমি যদি এইটারে ইয়া করি, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আমার এইটা, আমি যদি এটাকে রিলোড দেই, আচ্ছা এখন এখানে যদি প্রথমেই লিখি, আপনার নাম দেয় শুরু করি শিমুল, তারপর ইউজার নেম দিলাম শিমুল 123, ইমেল shimul@gmail.com, এবং মোবাইল। এতদিন এই যে আপনি একটু এখানে ইয়ে করি যে ডাটাবেস, কীভাবে এই যে তথ্য আমরা যে ফেসবুকে দেই, লগ ইন করলো বুঝা, তারপর আমাকে লগ ইন অ্যাক্সেস দেয়, এই বিষয়গুলো এখানে কিন্তু করতে পারবেন। মোবাইল নাম্বারটা আমি একটা কাল্পনিক মোবাইল নাম্বার দিয়ে দেই, এবং পাসওয়ার্ডে আমি পাসওয়ার্ড দিয়ে দেই 123456789, এবং আমি এখানে যা 123456789 দিয়ে আমি যখন এই সাবমিট দিব, দেখেন সুন্দর করে কিন্তু আমার কিছু একটা ইরোর আছে না, আগে দেখি ডাটাবেসটা গেছে কিনা। আচ্ছা এখানে কিন্তু যায় নাই, কোনো একটা ইরোর হয়তো বা আছে, আমরা একটু খুঁজি। লোকাল হোস্ট ডিবিকন, তারপর কুইরি, কোনো একটা কোলন ভুল হইতে পারে না, তাও ভুল নাই,
মাই এসকিউএল কুইরি ডিবিকন ডিবিকন আর কুইরির মধ্যে কোলন দেওয়া লাগে? না না, এইটা যদি আমি এই জায়গায় তো দিয়েই ফেলছি কোলন, যদি আমি একটার মধ্যে এইটা করতাম তাহলে এটা হয়ে যেত, কিন্তু আমার এখানে কুইরিটা মনে হয় নাই, এখানে তো কোনো রেজাল্টে আসে নাই, ঠিক না? তো বাটন আছে, যেহেতু ডাটা দেখাইছিল সবই ঠিক আছে, বাট তারপর হয় নাই। এই জন্য আমরা কোনো একটা চিহ্নতে এখানে ভুল থাকতে পারে, আমি এই জন্য একবার চেক করি, রিচেক। নিচে ওই যে ইতে রেজিস্ট্রেশনে ইমেইল আগে না মোবাইল আগে না? ঠিক আছে। না ওই আর সমস্যা, আগে পরে হইলে সমস্যা নাই, হলে একটার ডাটা ভুলে আর একটায় যাইবে গা, কিন্তু ভুল হবে না, এটা সমস্যা নেই। সাবমিট ঠিক আছে, সব ঠিক আছে। না একটা কমা হইলেও হইবে না, কমা যদি বেশি হয়ে যায় এখানে, এইটাই আমি চেক দিতেছি। পাসওয়ার্ড কমা এখানে কোলন শেষ করছি। আচ্ছা, এরপরে এটা যদি থাকে, এটা যদি কমপ্লিট হয় তাহলে দেব। আর এখানে করি সব ঠিক আছে, আমি আবার একটু চেক করি, চেক করতে অসুবিধা নেই। ও হয়েছে, এবার ওই সময় পিছনে গেছিল, বুঝছেন, এই যাচ্ছে, ঠিক আছে। ওইটা হলো ওই সময় রিলোড দেওয়া হয় নাই, তো আমাদের কোডে ঠিকই ছিল, বাট হচ্ছে ওই যে আমি যে পিছনে গেছিলাম, পরে আবার ব্যাগে আইনি তো ডাটাটা ই করছি, তো ওই কোডটা তো আর রিলোড হয় নাই। তো এখন এই যে দেখেন একটা হয়ে গেছে, এখন যদি আবার আমরা ই করি, এই ডাটাটা আমি চাইতেছি এখন যদি আবার দেই, ওইটা কিন্তু ওই ফিল খালি হয় নাই, দেখছেন, কিন্তু আমি চাইতেছি সাবমিটের পরে এই ফিলগুলো খালি হয়ে যাবো। তাহলে আমরা কি করব, এই জায়গার মধ্যে ইকো না কইরা এখানে আবার ইকো দিয়া আমরা স্ক্রিপ্ট লিখবো, এই যে এইভাবে সিঙ্গেল কোটেশন দিয়া এটারে পুরা এন্টার দিয়ে ফাঁকা করবে, এটা কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে, কারণ জাভা স্ক্রিপ্ট লিখবো। তা আমি এখানে যাই, স্ক্রিপ্ট দিবেন, স্ক্রিপ্ট শুরু শেষ, ওকে। এবং এই স্ক্রিপ্টের মধ্যে আমরা আবার এন্টার দিয়ে একটু ফাঁকা করে, ওই বাইরে যদি সিঙ্গেল কোটেশন হয়, জাভা স্ক্রিপ্ট লিখতে হতো কোটেশন দেওয়া লাগবে না অ্যালার্টের মধ্যে, তাহলে অবশ্যই এটা ডাবল হইবে, আর বাইরে যদি ডাবল দেন ভিতরে সিঙ্গেল হবে। তা আমি এই জায়গায় যাইয়া আমি একটা অ্যালার্ট দিয়ে দিই, অ্যালার্ট, তারপর ব্র্যাকেট দিয়ে অ্যালার্ট যেইভাবে লিখি আমরা, তো সেইভাবে এনে দিলাম, এবং এটার মধ্যে ডাবল কোটেশন দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম যে সাকসেসফুলি ইনসার্টেড, এবং সাথে এটা জানি রিলোড হইয়া আমাদের ওই ফিল্ডগুলো খালি হয়ে যায়, সেই জন্য আমাদের উইন্ডো জাভাস্ক্রিপ্ট একটা উইন্ডো ডট, মানে পুরো উইন্ডোটারও নিয়ে নিবে, উইন্ডো ডট লোকেশন ডট এইচর্যাপ দিয়া ডাবল কোটেশন দিয়া, যেহেতু বাহিরে আছে, এখানে আপনার ওই ইন্ডেক্স ডট না, ইন্ডেক্স না, ফাইলের নাম যা হবে আসলে ইন্ডেক্সে আছে, ইন্ডেক্স ডট পিএইচপি, এবং সেই সাথে এই যে ইকো শুরু হয়েছে, ইকো কিন্তু শেষ করতে হবে এখানে সেমিকোলন দিয়া, এবং এই সেমিকোলনের নিচে আইসা যতগুলো ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলগুলোকে ফলস করে দিতে হবে। তাই এখানে আমি কপি পেস্ট করে আইন না, এই প্রত্যেকটারে রিমুভ করে এখানে দিয়ে দিবেন ফলস, প্রত্যেকটা দিয়ে দিবেন ফলস, অর্থাৎ এটা দ্বারা বুঝাইছে যখন সাকসেসফুল হইবে ওইটা ফলস হয়ে ওইটা মুছতে যাবে, আবার নতুন করে দিয়ে দেবো, আর নাহলে কেউ যদি আরেকবার রিলোড দেয় অটোমেটিক আরেকবার ইনসার্ট হয়ে যাবে। তো আমরা এই জায়গায় ফলস দিব এবং প্রত্যেকটা ফলস দিব, এই হলো একটা পূর্ণাঙ্গ ইনসার্ট। এই যে দেখেন ভুল হইবেই, ভুল না হইলে তো আপনি এই যে ইয়াটা বুঝতে পারতেন না, কিন্তু তাড়াহুড়া এবং রিল্যাক্সে সলিউশন করতে হবে, বাস শেষ। এখন আমি যদি এটাকে একটু করি, এই দেখেন আবার কিন্তু চাইছে, কারণ এই কোড আছে, এখন যদি আরেকবার দিই এইটা আবার ইনসার্ট হয়ে যাবে, এটা কি জানেন, এটা কিন্তু আরেকবার ইনসার্ট হয়ে যাব, কিন্তু আমরা কি করব, তার করব না ইনসার্ট, আমরা এখানে যাইয়া ওকে এটা আনছি, তো আনার পরে আমরা যদি এখানে দেই এমডি জাহিদ দিলাম, আমার নাম দিয়ে এলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3, এইভাবে দিয়ে আমি রেজিস্টার করে দিলাম, দেখেন সাকসেসফুল কি অ্যালার্ট আইছে, আমাদের সফটওয়্যারে এরকম আসে না, এবং ওকে দিয়ে দিলাম, দেখেন পুরা ফিল্ডগুলো কি। এখন যদি আমি আর একবার এনে রিলোড দেবো, জীবন ওই যে ইনসার্ট হচ্ছে না, দেখছেন ইনসার্ট কি হচ্ছে না, তাহলে কি আমরা কি বুঝাইতে পারছি যে কিভাবে একটা ডাটা টেবিলকে ইনসার্ট টেবিল বানায় সেটা ইনসার্ট করে? কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই, এগুলো দেখে দেখে সুন্দর করে আপনি করবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, থ্যাংক ইউ।